প্রিয় দর্শক, প্রত্যেকবার লোকসভা এবং বিধানসভা নির্বাচনের আগে আমরা নেতা, মন্ত্রী, দলীয় সমর্থক এদের কিন্তু দল পরিবর্তনের একটা চিত্র দেখতে পাই। নেতা মন্ত্রীরা একেবারে মিডিয়ার সামনে এসে বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করে, দলের বিরুদ্ধে তাদের ক্ষোভ উগলে দেয়, তারপরে কিছুদিন পরেই দেখা যায় যে বিরোধী দলে তারা জয়েন করে। আবার অনেক সময় বিরোধী দল থেকে শাসক দলে নেতা মন্ত্রীরা কিন্তু তাদের অবস্থান পরিবর্তন করে জয়েন করে। এছাড়াও যারা দলীয় কর্মী সমর্থক তাদেরও অনেক সময় দেখা যায় একেবারে তারা দলবদ্ধ হয়ে পতাকা হাতে নিয়ে কোনো একটি জনসভা বা পথসভায় দাঁড়িয়ে তারা কিন্তু দলে জয়েন করছে। এরকম চিত্র আমরা দেখতে পাই এবং এইবারের যে লোকসভা নির্বাচন সেটাও কিন্তু এই চিত্রের বাইরে নয়। আমরা লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই দেখতে পেলাম তৃণমূল নেতা তাপস রায় তিনি কিন্তু বিজেপিতে জয়েন করলেন এবং তার ক্ষোভ ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সভায় আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়না বন্দ্যোপাধ্যায়কে খুব কাছে টেনে নিলেন এবং তাপস রায়ের বিরুদ্ধে তিনি কয়েকটি মন্তব্য করলেন যে ইডির ভয়ে তিনি দল পরিবর্তন করছেন, ইডির একবার আসাতেই তিনি ভয় পেয়ে গেছেন। এবার আদেও কি ভয় পেয়ে হয়েছেন নাকি অন্য কোনো কারণ আছে সেই সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নেই, আমরা জানি না। কিন্তু খবর যেরকম উঠে আসছে তার থেকে বোঝা যায় কিছু একটা ঘটেছিল যার জন্য তিনি দল পরিবর্তন করেছেন। এইদিকে বিজেপির নেতা মুকুটমণি অধিকারী তিনি আবার দল পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাঁড়িয়ে তিনি কিন্তু পতাকা হাতে নিয়ে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস জয়েন করলেন। এবার তৃণমূল কংগ্রেস জয়েন করলে তৃণমূলের কি সুবিধা হবে? সেটা সুবিধা হবে একটাই, যে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তাকে ব্যবহার করতে পারবে। মথুয়া ভোটটা কিছুটা যাতে সুইচ করানো যায় সেই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস একটা সুবিধা পাবে, কারণ মমতা বালা ঠাকুরকে দিয়ে খুব একটা সুবিধা হচ্ছিল না। মুকুটমণি অধিকারীকে দিয়ে যদি কিছু সুবিধা পাওয়া যায় সেই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস চিন্তাভাবনা করতে পারে। কিন্তু এতগুলো ঘটনার মধ্যে সবচেয়ে যে বড় ঘটনাটা ঘটেছে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ভারতীয় জনতা পার্টি জয়েন করলেন এবং তিনি এই কয়েকদিনে বেশ কয়েকটা সংবাদ মাধ্যমের সামনে ইন্টারভিউ দিয়েছেন, তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে তার বক্তব্য উঠে এসছে সাংবাদিকদের প্রশ্নের মুখে। তিনি জানিয়েছেন যে তিনি অনেকগুলি দলের কাছ থেকেই প্রস্তাব পেয়েছিলেন, তিনি যে কোনো একটি দল জয়েন করতে পারতেন, কিন্তু আইডিওলজি ওয়াইজ ভারতীয় জনতা পার্টির সঙ্গে তার আইডিওলজি ম্যাচ করে। সিপিএম কেন জয়েন করেননি? আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে তিনি বলছিলেন যে সিপিএম ঠাকুর ভগবান বিশ্বাস করেন না, ধর্ম বিশ্বাস করে না, কিন্তু আমি ধর্ম বিশ্বাস করি, ভগবান বিশ্বাস করি, তাই তাদের আইডিওলজির সঙ্গে আমার আইডিওলজি ম্যাচ করে না বা তারা অর্ধসত্যি কথা বলে, এই জায়গায় আমি তাদেরকে সমর্থন করতে পারি না। বা তৃণমূল কংগ্রেসকে তিনি পছন্দ করে না, তৃণমূলের আইডিওলজির সঙ্গে তার আইডিওলজি ম্যাচ করে না। সেই কারণে একটাই রাস্তা খোলা ছিল যে ভারতীয় জনতা পার্টি জয়েন করা, সেই কারণে তিনি বিজেপি জয়েন করেছেন। এবার প্রশ্ন হচ্ছে, এই লোকসভা বা বিধানসভা নির্বাচনের আগে দল পরিবর্তনের ক্ষেত্রে আমরা অনেক মানুষকেই দল পরিবর্তন করতে দেখতে পাই, কিন্তু এই নেতা বা নেত্রীদের বা এই দলীয় কর্মী সমর্থকদের একেবারে পরিষ্কার চরিত্রের এইরকম কিন্তু খুব একটা বলা যায় না বা এইরকম খুব একটা দেখা যায়নি। কিন্তু ব্যতিক্রম জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু চরিত্রের দিক থেকে এমন একটি পরিষ্কার চরিত্রের মানুষ যাকে কিন্তু মানুষ দেখে মাথা নিচু করে, প্রণাম করে, যাকে দেখে কিন্তু শ্রদ্ধা করে মানুষ। এবং এই রকম একটি সম্মানীয় ব্যক্তি একটি দলে জয়েন করা মানে সেই দলের কাছে কিন্তু বিরাট বড় একটা প্রাপ্তি বা পাওনা। এবার ঘটনা হচ্ছে, এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সম্মান বা মানুষের তার প্রতি ভালোবাসা, বিশ্বাস, তার প্রতি আস্থা, এটাকে কি ভারতীয় জনতা পার্টি আদৌ এনক্যাশ করতে পারবে? আপনাদের কি মনে হয়? আমার কথা যদি জিজ্ঞাসা করেন, আমার যদি ব্যক্তিগত মতামতের কথা বলেন, তাহলে আমার মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্তত যেই সিটটাই দাঁড়াক তিনি হয়তো জিতে বেরিয়ে যাবেন, কিন্তু ভারতীয় জনতা পার্টি খুব একটা সুবিধা কিছু করতে পারবে না। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রকল্প, এত কিছু মানুষকে দিচ্ছেন, পশ্চিমবঙ্গের মানুষকে, বিশেষ করে এই লক্ষ্মী ভাণ্ডারের 1000 টাকা করে দেওয়া, এটা যে বিরাট বড় ফ্যাক্টর হবে লোকসভা নির্বাচনে, এটা প্রত্যেকটা মানুষই বুঝতে পারবে। আর ভারতীয় জনতা পার্টিকে, বিজেপিকে অনেক বেশি বাঙালি হয়ে উঠতে হবে, বাংলাকে বুঝতে হবে, বাংলার মানুষের সেন্টিমেন্টকে বুঝতে হবে। ওই খালি গলায় গেরুয়া মাফলার ঝুলিয়ে আর জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওইভাবে হবে না।
বাংলার সেন্টিমেন্ট, বাংলার মানুষ কি চায়, বাংলা মানুষের ভাবনাকে বুঝতে হবে। একটা জিনিস জানেন তো, যে কোনো জায়গায় আপনি যদি ক্ষমতা দখল করতে চান, আপনি যদি সেই রাজ্যে গিয়ে ক্ষমতা একদম মসনদে বসতে যান, সেখানকার মানুষের খাদ্যাভ্যাস, সেখানকার মানুষের আচার আচরণ, সেখানকার মানুষের পোশাক পরিচ্ছদ, সেখানকার মানুষের সাংস্কৃতিক চেতনা, সেখানকার মানুষের সাংস্কৃতিক বোধ, তারা কি ভালোবাসে, কি গান শুনতে ভালোবাসে, কি ছবি দেখতে ভালোবাসে, কি ধরনের কিভাবে চলতে তারা অভ্যস্ত, অন্য একটা ধরনের কালচারকে তাদের উপর আরোপ করা, এটা কিন্তু প্রপার সিস্টেম নয় কোনো একটা রাজ্যে ক্ষমতা দখলের ক্ষেত্রে। আর আপনারা দেখবেন ভারতীয় জনতা পার্টির যত নেতা নেত্রী আছে, তারা যে কোনো জনসভা পথসভা হোক, সেখানে গিয়ে যখন মিটিং করেন, তারা কিন্তু যখন বক্তব্য রাখেন, কখনো তৃণমূল কংগ্রেসের যে নেগেটিভ পয়েন্টগুলো আছে সেগুলোকে লজিক্যালি ক্রস করেন না, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত প্রকল্প আছে সেগুলোকে সঠিকভাবে তথ্যের সাথে যুক্তিযুক্তভাবে মানুষের সামনে কিন্তু তুলে ধরেন না। তারা কিন্তু খালি ওই দিদি চোর, ভাইপো চোর, চোর ধরো, জেল ভরো, জয় শ্রীরাম, এইসব ধ্বনি দিয়ে হাওয়া গরম করে তারা কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। মানুষের কাছে কিন্তু পৌঁছাতে পারছে না, বাঙালির কাছে এখনো পৌঁছাতে পারছে না। আমি জানি না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে কতটা তারা সুবিধা করতে পারবেন, তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে দাঁড়াবে সেই সিটটা বিজেপির থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা কি বলেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।